বন্ধুরা, আপনাদের সবারই একটি বিষয় জানার প্রশ্ন মনের মধ্যে জাগে যে পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে। এই বিষয়টি সবারই জানার ইচ্ছা করে। তবে বলি বন্ধুরা, ইতালির মেয়েরা সবচাইতে বেশি সুন্দর। ইতালির মহিলাদের সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসাবে বিবেচনা করা হয়। তুরস্ক যখনই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে, তুরস্ক প্রথম স্থান আসে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েরা কোন দেশের তা নিয়ে একটি নির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন। সৌন্দর্য একটি বিষয়ভিত্তিক ধারণা এবং এটি ব্যক্তি থেকে ব্যক্তিত্বে ব্যাপকভাবে পরিবর্তন হয়। সুন্দর বিষয়টা সবার কাছে একরকম নয়। কারো কাছে পাহাড় সুন্দর, কারো কাছে সমুদ্র, কারো কাছে ঝর্ণা, আবার কারো কাছে প্রকৃতি। আমার ভালো লাগে ভোরের আকাশ। একটু একটু করে আকাশ ফর্সা হয়, পাখি উড়ে যায়, স্নিগ্ধ বাতাস, অতি মনোরম পরিবেশ। অনেকে বলেন চোখ যা দেখে আনন্দ পায় সেটাই সুন্দর। যেমন ধরুন, একটি ফুলদানি মেঝেতে পড়ে আছে, ফুলদানি আশেপাশে কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে, দৃশ্যটা মনোরম লাগবে না? তাহলে কি করে হবে? ফুলদানিটি জানালার পাশে থাকবে, ফুলগুলো ফুলদানিতে থাকবে, দেখতে ভালো লাগবে, অর্থাৎ ফুলদানিতে প্রাণ ফিরে পাবে, সেইটা দেখে চোখে আরাম পাবে। পৃথিবীর সব দেশের মেয়েরাই সুন্দর। মেকআপ নয়, শিক্ষা আমাদের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মেয়েদের সমস্যা হলো তারা সাজগোজ করতে গিয়ে মুখে অতি মাত্রায় রংচং মাখে, তাতে তাদের আসল সৌন্দর্য আড়াল হয়ে যায়। বাঙালি মেয়েদের অনেক সাজগোজের কোনো প্রয়োজন নেই, নো নেভার। জাস্ট চোখে একটু মোটা করে কাজল দিলেই অসাধারণ লাগে। 2 হাত ভর্তি থাকবে চুড়ি, মেয়েদের বেনি করলে দেখতে ভালো লাগে। 2 পাশে 2 লম্বা বেনি। দুঃখের বিষয়, এ যুগে মেয়েরা বেনি করে না, তারা চুল কালার করে, হয়তো 2-1টা সাদা চুল লুকোতে চায়। সৌন্দর্য দেখার চোখ থাকতে হয়, সৌন্দর্য উপভোগ করার জন্য আর অনুভূতি থাকতে হয়। একটা মানুষের সব কিছুই দরকার, শিক্ষা, রূপ, সরলতা, ভালোত্ব, মহত্ব, উদারতা ইত্যাদি। অনেকের কাছে ফর্সা মানেই সুন্দর। এখন যুগ বদলাচ্ছে, রুচিশীল মানুষেরা শুধু গায়ের রং না, আরও অনেক কিছুই দেখে। শিক্ষা, মানবিকতা, ব্যবহার, আন্তরিকতা। গায়ের রং কোনো বিষয় না। আমাদের রবীন্দ্রনাথ বলেছে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। শিক্ষা, রুচিবোধ, মহা অনুভবতা ইত্যাদি ফুটে মানুষের চোখে, মুখে ও আচার আচরণে। জ্ঞানী মানুষেরা গায়ের রং নয়, গুণের মর্যাদা করে। যাই হোক, পৃথিবীর সব দেশের মেয়েরাই সুন্দর। নাক চ্যাপ্টা জাপানিগুলোও সুন্দর, আফ্রিকার কালো মেয়েগুলোও সুন্দর। প্রতিটি মেয়ের আসলে মায়াবতী, ভালোবাসার আধার। আমার ওস্তাদ বলেন,
নারীরা হচ্ছে ধরণী, তাদের মাঝে আমাদের বসবাস। তাই ঘরে বাইরে নারীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আমার আগের অফিসের বসের রুমের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি আছে। ছবিটি এতই সুন্দর যে আমি চোখ ফেরাতে পারছি না। বসের রুমে মিটিং হয়, আমি ছবিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ছবিটা ওই রকম জ্যোৎস্না রাত, চারিদিকে উথাল পাথাল জ্যোৎস্না, চারপাশে ফকফকা। একটা মেয়ে পুকুর পাড়ে দিকে হেঁটে যাচ্ছে। মেয়েটা সুন্দর শাড়ি পরা, ব্লাউজ পরা নেই। মেয়েটা ধীরে পায়ে হেঁটে যাচ্ছে। কোমর পর্যন্ত তার ঘন কালো চুল। না চাইলেও মেয়েটার কোমরে খাজে চোখ আটকে যায় বারবার। সুন্দর মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ছবিটা দেখে মনে প্রশ্ন জাগে, জ্যোৎস্না রাতে মেয়েটা কোথায় যাচ্ছে? পুকুরে স্নান করতে? এত রাত্রে কেন কেন স্নান করবে? আর যদি স্নান করতেই হয়, এত রাত্রে তোলা পানিতে স্নান করবে? পুকুর ঘাটে কেন? নাকি এটা কোনো অলৌকিক দৃশ্য? মেয়েটা কোনো আত্মা? যাই হোক, বস বলেন, রাজীব সাহেব আপনার মিটিংয়ে মন নেই, আসুন একটা শর্ট ব্রেক নিই। এই চা নাস্তা দাও, রাজীবকে 2 কাপ চা দাও। পৃথিবী সব জাতির মানুষের সাথে মেশার সুযোগ আমার হয়নি, তবে ভাত রান্না করতে গেলে সব ভাত টিপে দেখতে হয় না। সব মানুষের রক্তই লাল, সবারই ক্ষুধা আছে, মানুষের মাঝে হিংস্রতা আছে, মানবিকতা আছে, ভালোবাসা আছে। এক সময় আমি ওয়েডিং ফটোগ্রাফি করতাম। একবার বিয়ের ছবি তোলার জন্য অতি দুর্গম এক গ্রামে গিয়েছিলাম। একদম আছপড়া গ্রাম, প্রচুর গাছপালা, ধানক্ষেত, কোনো পাকা রাস্তা নেই। গ্রামের নাম রসুলপুর। ছবির মতো সুন্দর গ্রাম। 3 দিন এই গ্রামে ছিলাম। অলকা নামে একটি গ্রামের মেয়ের সাথে পরিচয় হয়। সহজ সরল সুন্দর একটা মেয়ে। অলকার অনেকগুলো ছবি তুলি আমি। মিথ্যা বলবো না, আমি জীবনে প্রথম এই মেয়েটিকেই চুমু খাই। ঢাকায় এসে আমি মেয়েটার কথা একেবারে ভুলে যাই। মেয়েটা একদিন আমার বাসায় এসে উপস্থিত। যাই হোক, লেখা বড় হয়ে যাচ্ছে, অন্য কোনো সময় এই মেয়েটির গল্প বলবো। খবরটা যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবার করুন। থ্যাংক ইউ।